আজকে আমি দেখাবো আমার এই ছোট্ট বেলকুনি বাগানটারে। গাইস আসসালামু আলাইকুম। আমার এই ছোট্ট বেলকুনি বাগানের ভিতর কি কি আছে সেগুলি সব আজকে আমি আপনাদের কাছে নিয়ে হাজির হয়ে আসলাম। আপনারা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু সব গাছগুলো দেখতে পারবেন না। প্রথমেই দেখতে পাচ্ছেন রিও প্লান্ট। এই রিও প্লান্ট গাছটা আমার এতটাই পছন্দ যা বলার মতো না। রিও প্লান্ট গাছটা আমি অনেক জায়গায় লাগাইছি, মাত্র 2টা গাছ ছিল যখন আমি প্রথম সংগ্রহ করছিলাম। সেখান থেকে আজ অনেকগুলো গাছ হয়েছে। চাইলে আপনারাও নিতে পারেন আমার কাছ থেকে সংগ্রহ করে। আর বিশেষ করে একটি মজার ব্যাপার হলো এই গাছগুলোর কালার একবারে এক এক রকমের হয়। আমার কাছে সেটাই মনে হয়। আমার এক একটা গাছের পাতার নিচে ব্লু কালারের মতো হয়, আবার উপরটা এরকমের গাঢ় কালারের মতো হয়। মানে দেখতে খুবই ভালো লাগে। যাই হোক, তারপর দেখালাম এই যে আমার মরিচ গাছ। মরিচ গাছ বোম্বাই মরিচ গাছ, অনেকেই বলে নাগা বোম্বাই, আরও কে কী বলে জানি না, আমাদের ভাষায় বোম্বাই মরিচ গাছ বলে। আমার বাগানে কয়েকটাই বোম্বাই মরিচ গাছ আছে। অবশেষে এই একটা ছোট্ট ডালিম গাছ। এই ডালিম গাছটা একেবারে ছোটই ছিল। এই ডালিম গাছটা আমি একটু গিফট পেয়েছিলাম পাশের বাসার একটা ভাবির কাছ থেকে। তারেও আমি কিছু গাছ গিফট দিয়েছি। তারপর সে আমাকে এই ডালিম গাছটা দিয়েছিল। তখন গাছটা অনেকটাই ছোট ছিল। এখন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, মানে ভালোই বড় হয়েছে। জানি না এটাতে ডালিম হবে কিনা, তবে ডালিম গাছ আর বোম্বাই মরিচ গাছ মিশে গেছে একত্রে। যদিও আমার বেলকনিটা একদম ছোট, তো গাছ হয়ে গেছে অনেকগুলো, তাই রাখার মতো কন্ডিশন নাই। এই যে তারপরে একটা পছন্দের গাছ, সেটা হচ্ছে গিয়ে অপরাজিতা। তবে আমি নীল অপরাজিতা খুব পছন্দ করি, অনেক শখ করে নীল অপরাজিতার বীজ লাগাইছি, কিন্তু আমার কপালটাই সাদা, তাই আমার সাদা অপরাজিতা গাছ হয়েছে। যাই হোক, ওই যে দেখা যাচ্ছেন গোলাপ ফুল, হ্যাঁ প্রিয় গোলাপ। গোলাপ গাছে 2টা ফুল ফুটছে মাশাআল্লাহ। তারপরে দেখাচ্ছি এই যে একটা পিছনে একটা বড় নাগা বোম্বাই গাছ আছে। এই গাছটা নিচে, মানে গাছটা রাখা হয়েছে নিচে, কিন্তু অনেক বড়। উপর থেকে দেখা যায়, ভালো মতো দেখাতে পারছি না। তারপর এখানে আছে রেইন লিলি। কত সুন্দর রেইন লিলি ফুটে আছে, বৃষ্টির সময় ফোটে, দেখতে সেই সুন্দর লাগে। কালারটাও জাস্ট ওয়াও। যদিও ক্যামেরাটা অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। তারপর এই একটা পছন্দের ফুল গাছ, জানি না এটা লেমন গ্রাস ফুল কিনা, কিন্তু এই ফুল গাছটায় এত সুন্দর সুন্দর ফুল হয় যা বলার মতো না। রিপোর্ট করার সময় এসেছে এটার, কিন্তু আমার বেলকুনিতে জায়গা নাই আর আমার টপও নাই এখন, তাই আমি রিপোর্ট করতে পারছি না। ওইটা হলুদ হলুদ ফুল ফোটে, ভিতরে মানে একটা কালো বর্ণ, খড়ি কালো বর্ণ থাকে, খুব সুন্দর লাগে। যখন ফুটবে অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর এই যে আমার একটা লক্ষ্মী কাঁচামরিচ গাছ, এই কাঁচামরিচ গাছটা থেকে জানি কতগুলা কাঁচামরিচ খাইছি যা বলার মতো না। হাফ কেজির মতো তো খাইছি ইনশাল্লাহ। আর এতটা পরিমাণে ঝাল তা বলার মতো না। আর ওই যে দেখলেন না রিও প্লান্টের, ওই রিও প্লান্টের কালারটা কিন্তু আবার অন্যরকম। যাই হোক, তারপর দেখাচ্ছি এই যে একটা আমার টব ভেঙে গেছে। এখানে একটা ছোট ডাটা গাছ হয়েছিল। এই ডাটা গাছটা আমি মানে বীজ সংগ্রহ করছি এখান থেকে। আমার গত বছরের বীজ ছিল ডাটা গাছের, কিন্তু সেখান থেকে আমি ডাটার বীজ বুনছি, কিন্তু হয়নি কি কারণে জানি না, পিঁপড়ায় খেয়ে এনেছে নাকি জানি না। আর ওই যে দেখেন আলু শাক, তো এখানে অনেকগুলো আলু শাক হয়। এখন তেমন একটা আলু শাক নাই, গাছ অনেকটাই মরে গেছে, তো অল্প অল্প কিছু আছে। আর তারপর রয়েছে এই যে পুঁই শাক। এখানে আমি পুঁই শাকের ডাটা বুনছিলাম, এটা আমার বীজ থেকে না, ডাটা থেকে। তবে আমি বীজ থেকেই বেশিরভাগ লাগাই, বীজ থেকে লাগালে অনেক সুন্দর হয়। এটা আমি মানে বাজার থেকে কিনে আনা পুঁই শাকের ডাটা রোপণ করছিলাম, সেখান থেকে হয়েছে। তারপরে এই যে মানি প্লান্ট, আমার ঘরের আনাচে কানাচে সব জায়গায় পাবেন মানি প্লান্ট। মানি প্লান্ট আমি এতটা পছন্দ করি, মূলত আমার যেহেতু গাছ পছন্দ, তাই আমার সব গাছই পছন্দের বলতে পারেন। এ দেখছেন এই রিওগুলোর পিছনের কালারটা কেমন আর উপরের কালারটা কেমন। আর ওই রিও প্লান্টের কিন্তু আর এক রকমের কালার, মানে আমার কাছে মনে হয় কি এক একটা রিও এক এক রকম
রকমের হয়ে থাকে। পিছনে এই যে বড় লম্বা চুলওয়ালি একটা মানি প্লান্টের ঝাড় আছে আমার, এই যে সেই লম্বা, দেখছেন কত বড়, অনেক বড় হয়েছে, এই যে অনেক বড়। এগুলোকে কেটে দিলে আরও মানে আরও সুন্দর মতো লাগালে আরও সুন্দর মতো হয়। যদিও নিউবর্ন বেবি আসছে আমার, আলহামদুলিল্লাহ। আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। সেজন্য আমি আমার গাছের যত্ন অতটা ভালো মতো নিতে পারি নাই। আমার গাছের এখন প্রত্যেকটা গাছের পরিচর্যার সময় আসছে, কিন্তু আমি পারতেছি না। এটা হচ্ছে আমার সবচেয়ে দুঃখজনক ব্যাপার, কারণ আমার দুইটা বাচ্চা নিয়ে এই গাছগুলোকে সামলানো, গাছগুলোকে পরিচর্যা করা অনেকটাই টাফ হয়ে যায়। যাই হোক, দেখেন এটা কি গাছ বলতে পারেন? এটা একটা নিম গাছ। এই নিম গাছটা মানি প্লান্টের ভিতর একাই হয়েছে, তো আমি আর ওটাকে ফালাই নাই, উঠাই নাই, কারণ নিম গাছ তো একটা ভালো গাছ, সেজন্য আমি ওটাকে তুলি নাই। হ্যাঁ, তারপরে এই যে এখানে আরেকটা নাগা বোম্বাই গাছ আছে। বোম্বাই মরিচ গাছ 3-4টা ভালোই আছে, কিন্তু এখন পর্যন্ত মরিচ তেমন একটা পাই না। প্রচুর পরিমাণে ফুল হয়, ফল হয়, জানি না কিসের জন্য ঝরে যাচ্ছে। ছোট ছোট গুঁড়ো গুঁড়ো লাল পিঁপড়া হয়েছে গাছে, ওগুলোতে সম্ভবত মেরে ফেলে, হয়তো বা পাখি আসে, পাখিতে খেয়ে ফেলে কিনা জানি না। তারপরে এই যে ফুল, কত সুন্দর প্রিয় ফুল নয়নতারা। আসলে নয়নতারা অ্যাভেলেবেল বলবে সবাই, নয়নতারাও একটা ফুল, মানে এরকম কিছু একটা বলতে পারি। এটা একটা ফুল গাছের মধ্যে পড়লো, এটা তো অ্যাভেলেবেল রাস্তার পাশে হয়ে থাকে। আসলে এই ফুলটা দেখতে যখন ফুটে পুরা গাছ জুড়ে এতটা সুন্দর লাগে যা বলার মতো না। সাদাটাও আছে আমার, গোলাপিটাও আছে। তারপরে যাই বলি না কেন, এই দেখেন এই গাছটার অবস্থাটা দেখেন, অ্যালোভেরা গাছের অবস্থাটা দেখেন, এই যে কতগুলা বেবি নিয়ে হাজির হয়েছে যা বলার মতো না। মানে টপের ভিতর এখন আর কোনো জায়গা নেই, এতগুলা বেবি নিয়েছে। এগুলো আসলে রিপোর্ট করা দরকার, কিন্তু আমার মানে সময়ও নাই। আর আমার বেলকনিটা যতটুকু ছিল মানে ফাঁকা ফোঁকা সব জায়গায় গাছে পরিপূর্ণ, আর আমার লাগানোর মতো জায়গা নেই। যদি আপনাদের কারো লাগে আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। তারপর এই যে এই গাছটাও আমার খুব প্রিয়, ওটা ক্যাকটাস গাছ নাকি জানি না শিওর। ওটাও আমার 2টা গাছ আছে, ভালোই হয়েছে। পিছনে এখানে 2টা গাছের ঝাড়, অপরাজিতা গাছের গোড়ায় পানি নেই, সেজন্য একটু শুকিয়ে গেছে, পানি দিলে আবার ঠিক হয়ে যাবে। এখানে কিন্তু বেলি ফুল গাছ আছে আমার, বেলি ফুল গাছ আছে। বেলি ফুল এত সুন্দরভাবে ফুটে, এখন ফুটান্ত বেলি ফুল নাই যে আপনাদের দেখাবো। অনেক সুন্দরভাবে ফুটে যায়, মানে রাতের বেলায় ঘ্রাণ আসে এখানে বসলে। এখানে আমি কিছু ওই যে ওইখানে ছোট একটা ডাটার গাছ ছিল, ওই ডাটা গাছের বীজ বুনেছিলাম, তো দেখতে আছি যে হইতেছে ভালোই। স্পাইডার প্ল্যানের ঝাড় ছিল আমার একটা, এত সুন্দর ওই বাটির ভিতর, কিন্তু মারা গিয়েছে, জানি না অযত্নেই মারা গিয়েছে, কারণ আমি আমার নিজের কেয়ার নিতে গাছের আর কেয়ার নিতে পারতেছি না। এখন তো 2টা বাচ্চা সামলাই, তারপর নিজের কেয়ার নেওয়া, তারপরে এই গাছগাছালি যখন একটু সময় পাই তখন একটু কাজ করি, এই আর কি। যাই হোক, আপনাদের কাছে আমার এই ছোট্ট বেলকনির গাছগুলো কেমন লাগছে? টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।